আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, দেখো তো দুনিয়ার জমিনের মধ্যে অনেক উম্মতকে, অনেক বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, দুনিয়ার জমিনে তুমি নামাজ আদায় করলে না কেন? তখন ধোঁকাবাজ, আমরা ধোঁকাবাজ, কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ ধোঁকা দিয়ে ফেলি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়ো নাই কেন? এই দুনিয়ার জমিনে কেন তুমি নামাজ পড়লে না? বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি মেম্বার ছিলাম, দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, দুনিয়ার জমিনে আমি মন্ত্রী ছিলাম, দুনিয়ার জমিনে আমি চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার জমিনে আমি মেম্বার ছিলাম, এই জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাবুন, আনতা কাজ্জাবুন, তুই বড় মিথ্যাবাদী, তুই বড় ধোঁকাবাজ। কারণ দেখ ডান দিকের দিকে তাকিয়ে দেখ, এই ব্যক্তিটাকে চিনতে পারো? তখন বলে, না আল্লাহ, একে তো চিনতে পারি না। বলে, এ হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম। তুই একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলি, তুই একটা জেলার এমপি ছিলি, তুই একটা দেশের মন্ত্রী ছিলি, অথচ আমার সুলাইমানকে আমি আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিয়ে দিয়েছি। এরপরেও আমার সুলাইমান একদিনের জন্য আমি আল্লাহর নামাজকে ছাড়ে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষকে বলবে, তোমরা কেন নামাজ পড়লা না? তোমরা কেন নামাজ ছেড়ে দিয়েছ? বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার অসুস্থ ছিল, দুনিয়ার জমিনে আমার ক্যান্সার ছিল, দুনিয়ার জমিনে আমার ডায়াবেটিস ছিল, দুনিয়ার জমিনে আমার কলেরিয়া ছিল, দুনিয়ার জমিনে আমার জ্বর ছিল। বিভিন্ন জুহাত যখন দিবে, আমার আল্লাহ বলবে, ডান দিকের দিকে তাকাও, ডান দিকে তাকাও। ডান দিকে তাকানোর পরে দেখবে একজন নবীকে দেখা যায়। বলবে, আল্লাহ একে? বলে, একে চিনতে পারো না? এ হচ্ছে নবী আইয়ুব আলাইহিস সালাম। হাই আইয়ুব নবীকে আমি 18 বছর টানা রোগ দিয়েছি, এরপরেও আইয়ুব নবী আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য বলে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার জমিনে কিছু মহিলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, তোমরা কেন দুনিয়ার জমিনে নামাজ আদায় করলে না? তখন বলবে, দুনিয়ার জমিনে কেন নামাজ আদায় করলে না? দুনিয়ার মহিলাগুলো বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে কষ্ট দিয়েছে, আমার স্বামী আমাকে দিয়ে বিভিন্ন কাজ করিয়েছে, আমার স্বামী আমাকে দিয়ে অনেক যন্ত্রণা দিয়েছে আমাকে, আমি সংসারের কাজ করতে গিয়ে দুনিয়ার জমিনে নামাজ আদায় করতে পারি তাই। তখনও আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাবুন, আনতা কাজ্জাবুন, এ নারী তুই বড় মিথ্যাবাদী। কারণ তুমি কি দেখো নাই ওই ফেরাউন তার বিবি আসিয়াকে কত কষ্ট দিয়েছে? ফেরাউন তার বিবি আসিয়াকে কত কষ্ট দিয়েছে? আসিয়াকে এক ওয়াক্ত নামাজ ছেড়েছে? ছাড়ে নাই। তখন আমার আল্লাহ বলবে, তোমরা সবাই মিথ্যাবাদী, যাও জাহান্নামে চলে যাও। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজের প্রতি এবং নবীর ভালোবাসার প্রতি যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।